নমস্কার, আমি সঞ্চিতা। আমি আজকে আপনার সাথে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে সিম্পল একটা ইলিশ মাছের ঝোল, কিন্তু খেতে এটা অসাধারণ হয়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের পরিচিতিদের মধ্যে। তো রেসিপিটা দেখা যাক। এটা খুবই ইজি একটা রেসিপি। তো প্রথমে আমি এখানে কিছু বেগুন আর আলু একটু লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এই রেসিপিটাতে এইভাবেই আলুগুলো কাটবেন, বেগুনগুলো, তো দেখবেন ভালো লাগবে। তারপরে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে নুন দিয়ে আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে এই রেসিপিতে হ্যাঁ, একটা শর্ত এটাই যে ইলিশ মাছটা যেন একটু বেশ ভালো হয়, ফ্রেশ হয় মাছটা, তাহলে এই টেস্টটা আরও বেশি ভালো হবে। কারণ এখানে কোনো মশলা তো ব্যবহার করা হবে না। তো ইলিশ মাছটা যত ভালো হবে টেস্টটা তত ভালো হবে, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটা কড়াই ভালো করে প্রথমে কিছুক্ষণ গরম করে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। আর আমি সেখানে সর্ষের তেলই ব্যবহার করব পুরো রান্নাটাতে। তো তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। আর এটা আপনারা কাঁচাও করতে পারেন, কিন্তু আমি ইলিশগুলো একটু ভালো করে ভেজে নেব। তো তেলটা প্রথমে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। আর মাছ ভাজার সময় অবশ্যই তেলটা কিন্তু খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হয়, তাহলে মাছগুলো লেগে যায় না। তারপরে ইলিশ মাছগুলো একটা একটা করে ভালো করে বসিয়ে দেবো ভাজার জন্য। আর ইলিশ মাছ কিন্তু ভাজার সময় একটু সাবধানে ভাজতে হয়, তা না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আর আমি এখানে যে কটা মাছ নিয়েছি প্রত্যেকটাই ভেজেই করব। আপনারা চাইলে আপনারা কিন্তু কাঁচা ইলিশ দিয়েও করতে পারেন, মানে এই স্টেপটা আপনারা না করলেও পারেন। কিন্তু এখানে আমি ভাজা মাছ দিয়েই করছি। এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়। সর্ষে ইলিশ তো ভালো লাগেই খেতে, কিন্তু এটাও একবার ট্রাই করবেন, এটা আমার মনে হয় ভালো লাগবে খেতে। তো এইভাবে ভালো করে মাছগুলোকে একটু হালকা, মানে জাস্ট গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই খুব একটা। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাজা হয়ে গেছে মাছগুলো। এবারে এই মাছগুলোকে তুলে নেব। আর এই সময় তো ইলিশ মাছ আমার তো মনে হয় প্রত্যেকের বাড়িতেই কম বেশি খাওয়া হয়েই থাকে। তো যাই হোক, আর এটা একটা ১৬০০ টাকা কেজি ইলিশ ছিল। তো এই ইলিশটা কোয়ালিটিটাও খুব ভালো ছিল। তারপর ওই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তেল বেশি দেওয়ার দরকার নেই, অল্প তেলেই এই রান্নাটা করা যেতে পারে। তো যাই হোক, তারপরে কালো জিরেটা হালকা করে অল্প একটুখানি ভেজে নেব ওই তেলটার মধ্যেই। এই সময় ফ্লেমটা আমরা মিডিয়াম টু হাই রাখবেন, বেশি হাই করার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন কালো জিরেটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলটার মধ্যে ধীরে ধীরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি আলুগুলো একটুখানি নাড়িচাড়ি কিছুক্ষণ একটুখানি ভেজে নেব। আর এটাতে খুব কম তেলে খুব কম মশলায় এই রান্নাটা করা হয়, আর এটা তাড়াতাড়ি হয়েও যায়, আর এটা খেতেও বেশ ভালো লাগে। কারণ ইলিশ মাছ একঘেয়ে সেই সর্ষে দিয়ে কত আর ভাল লাগে, তাই না? তো একটুখানি অন্যরকম করেও খেতে ভাল লাগে। তো দেখতেই পাচ্ছেন হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি আলুগুলোকে অল্প একটু ভেজে নিলাম। এবারে আলুগুলোর মধ্যেই আমি কিন্তু বেগুনটা দিয়ে দেবো। ওই আলুগুলোর মধ্যে দেবো, আলাদা করে ভাজার কোনো দরকার নেই। বেগুনটা যদি একটু ভালো হয়, বীজ না হয়, বেগুন তো নরম, তাড়াতাড়ি গলেও যাবে। দিয়ে ওটার মধ্যে আমি অল্প একটুখানি নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো, তাহলে বেগুনগুলো হালকা ভাজা হয়ে যাবে। আর নরম হওয়া পর্যন্তই ভাজা দরকার, বেগুনগুলো বিশেষ ভাজার দরকার নেই। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ওই তেলের মধ্যেই হয়েছে, আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল দিইনি। শুধু চাপা দিয়ে ফ্লেমটা একটু কমিয়ে ভাজবেন, তাহলেই কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এরপরে আমি একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা আমি ঝোল রাখবো ঠিক ততটা পরিমাণে জল দেব। আর এটা বেশ ঝোল ঝোল হবে, মাখা মাখা হয় না। ঝোল হলে বেশি ঝোলটা দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আর কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তারপরে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ভালো করে ফুটে গেছে। তারপর আমি অল্প একটু টেস্টের অনুযায়ী নুন দিয়ে দেবো। নুনটা আপনারা আপনাদের টেস্টের অনুযায়ী দেবেন। তো তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ফোটার জন্য। এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। দেখতেই পাচ্ছেন ফুটে গেছিলো। তারপর আমি মাছগুলো বসিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ চাপা দিয়ে রেখে দেবো। আর সামান্য একটুখানি সর্ষের তেল